আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে হচ্ছে আমরা সরলরেখার 3.5 যে অনুশীলনীটা আছে সেই অনুশীলনীর অঙ্কগুলো করে দিব। তো প্রথমে আমাদের এখানে যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সূত্রটা দেখো কি, সূত্রটা হচ্ছে x মাইনাস এর x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 x1 মাইনাস এর x2 x মাইনাস এর x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস এর y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এটা হচ্ছে তোমার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা এই সূত্র দিয়ে তোমার ব্যবহার করতে পারবো। হ্যাঁ, যখন দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ চাইবে তখন আমরা হচ্ছে এটা দিয়ে অঙ্ক করবো। যেমন একটা এক্সাম্পল দেখো, বলতেছে একটি সরলরেখা মূল বিন্দুগামী এবং 3,4 বিন্দুগামী। তো একটা চিত্র দিয়ে আগে দেখাই। মনে করি এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে 0 0, আর একটা হচ্ছে 3,4। তাহলে 1 2 3 1 2 3 4, এটা হচ্ছে তোমার 3,4। তাহলে এখন আমাদের যে সরলরেখা রাখতে হচ্ছে সেটা হচ্ছে মূল বিন্দু এবং এই 3,4 বিন্দু দিয়ে যায়। মূল বিন্দু এবং 3,4 বিন্দুগামী, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এটা। তো এখন তুমি প্রথম বিন্দুটা, তো তুমি যদি মনে করো এটা এ আর এটা বি, তাহলে তোমার প্রথম এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, আর পরে যেটা বলবা সেটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। এটা তোমার বুঝতে হবে, এরকম সবসময় কাজে দিবে। তাহলে তুমি কি লিখবা? সুতরাং এবি রেখার সমীকরণ। সুতরাং এবি রেখার সমীকরণ। সূত্র দেখো কি, সূত্রটা যে এখানে লেখা আছে। হ্যাঁ, এই জন্য আমি আর এখন লিখবো না, এখান থেকে দেখে আমি এখানে লিখতেছি। দেখো, x মাইনাস এর x1 এর জায়গায় আছে 0 ডিভাইডেড বাই 0 মাইনাস এর 3 ইজ ইকুয়াল টু y মাইনাস এর y1 এর জায়গায় আছে 0 ডিভাইডেড বাই 0 মাইনাস এর 4। তাহলে উপরে হইতেছে x, নিচে হইতেছে -3, আর এটার উপরে হচ্ছে y, নিচে হচ্ছে -4। দেখো, মাইনাস মাইনাস কাটা, আর গুণ করো, আর গুণ করলে হইতেছে 4x ইকুয়াল টু 3y। তাহলে এক পাশে নিয়ে আসলে হইতেছে 4x মাইনাস 3y ইকুয়াল টু 0। এই সরল রেখাটা তুমি ঢাল আকারে প্রকাশ করতে পারো। তাহলে তুমি কি লিখবা? 3y ইকুয়াল টু 4x। তাহলে y ইকুয়াল টু লেখা যায় 4/3 ইন্টু x। দেখো, আমরা আদর্শ সরলরেখার সমীকরণ জানি, ডাল ইকুয়াল সরলরেখা যেটা mx প্লাস c। দেখো, এখানে কিন্তু c নাই। কেন নাই? কারণ এই সরলরেখাটা কিন্তু মূল বিন্দুগামী ছিল। আমরা জানি মূল বিন্দুগামী হলে সরলরেখাতে c এর মান কি হয়? শূন্য হয়। আচ্ছা, তাহলে এই সরলরেখাটা মূল বিন্দুগামী, এই চিত্র থেকে দেখাই যায়। তো যেহেতু মূল বিন্দুগামী, তাহলে c থাকার কোনো প্রশ্নই আসে না। তো এখন থেকে আশা করি যে কোনো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ তুমি খুব ইজিলি বের করতে পারবা। আরেকটা অঙ্ক দেখাই। বলতেছে, ধরো এটা হচ্ছে তোমার 3.5 এর 1/4 নম্বর। 1/4। তো দুইটা বিন্দু দেওয়া আছে। মনে করো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। আচ্ছা, আমি তোমাদের রিয়েল চিত্র এঁকে দেখাই যেন তোমার অঙ্কটা বুঝতে সুবিধা হয় সব কাগজ এঁকে। তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে x প্রাইম, এটা হচ্ছে y, এটা হচ্ছে y প্রাইম। তো তোমার এখানে একটা বিন্দু ছিল তোমার -1,3। তাহলে -1 এইদিকে, বামে 3, 1 2 3। তাহলে এটা হচ্ছে তোমার একটা বিন্দু। এটা হচ্ছে কত? এটা হচ্ছে মাইনাসের 1,3। এটা হচ্ছে তোমার একটা বিন্দু। আর একটা বিন্দু হচ্ছে তোমার 4,-2। তাহলে 1 2 3 4, -2 যেহেতু, তাহলে নিচের দিকে। হ্যাঁ, 1 2, এটা হচ্ছে তোমার আরেকটা বিন্দু। এটা হচ্ছে 4,-2। তাহলে এখন আমাদের যে সরলরেখাটা সেটা এই বিন্দু দিয়ে যাবে, এটা এবং এই বিন্দু দিয়ে যাবে। তো তুমি এই দুই বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকো, সেটা হচ্ছে এটা। এখন তোমার হচ্ছে এই সরলরেখাটার সমীকরণই তারা চাইছে। তো যেহেতু সরলরেখা, তাহলে আমরা প্রথম এটা যদি মনে করি এ বিন্দু, তাহলে এটা আমাদের কি? বি। তাহলে এটা আমাদের x1, এটা কি? এটা হচ্ছে y1, এবং এটা হচ্ছে x2, এবং এটা হচ্ছে y2। তাহলে আমরা খুব ইজিলি এখন এবি রেখার সমীকরণটা বের করতে পারবো। সূত্র কি? x মাইনাস এর x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু
ওয়াই মাইনাস এর ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তুমি যদি এখানে মানটা বসায় দাও তাহলে আমাদের হচ্ছে এই সরলরেখার সমীকরণটা খুব ইজিলি বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এই সরলরেখার সমীকরণটা কি হয়। সরলরেখাটার সমীকরণ আসবে তোমার x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। এটা হবে আমাদের সরলরেখার সমীকরণ, এটা হবে আনসার। হ্যাঁ, তুমি এখানে জাস্ট মানগুলো শুধু বসায় দাও, বসায় দেওয়ার পর তুমি সমাধান করো, দেখা যায় এটা উত্তর এসে যাবে। তো তোমার একটু নিজের করতে হবে, না হলে তুমি ভালো বুঝবা না। আচ্ছা, তাহলে এটা কি দেখলা? দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। হ্যাঁ, এবার হচ্ছে দেখো আমরা অন্য ধরনের একটা অঙ্ক দেখাই। সেটা হচ্ছে একটা সরল রেখার একটা ত্রিভুজ আছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 2 নাম্বার, 2 অঙ্কটা কেমন? অঙ্কটা হচ্ছে একটা ত্রিভুজ আছে। তো ধরো এইটা হচ্ছে সেই ত্রিভুজটা। তো ত্রিভুজটার নাম দিই আমরা এ, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি, এটা হচ্ছে সি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3, -1। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 11, 13। আর সি বিন্দু হচ্ছে -1, -3। এবার বলছে এই ত্রিভুজের মধ্যমা তিনটির সমীকরণ নির্ণয় করো। তাহলে মধ্যমা মানে তোমার আগে ত্রিভুজের মধ্যবিন্দুগুলো বের করতে হবে। তার আগে মধ্যবিন্দুগুলো বের করো। দেখো, মনে করো আমরা এ বি এর মধ্যবিন্দুর নাম দিলাম ই, আর বিসি এর মধ্যবিন্দুর নাম দিলাম এফ, আর এসি এর মধ্যবিন্দুর নাম দিলাম জি। তাহলে আমরা এখন এই মধ্যবিন্দুগুলো আগে বের করি। দেখো মধ্যবিন্দুগুলো কিভাবে বের করবা। এইটা মধ্যবিন্দুগুলো বের করার জন্য দেখো আমরা যদি এই বিন্দুটা বের করি তাহলে হচ্ছে এই যে এইটা যোগ এইটা, এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, তাহলে আমাদের সেই মধ্যবিন্দুটা বের হবে। তাহলে একটা হবে 4, আর একটা হলো, কারণ 8 ভাগ 2, আর আরেকটা যদি করো তাহলে আরেকটা হবে 6। তাহলে তুমি ই বিন্দু জানো। এবার যদি তুমি জি বিন্দু বের করো, জি বিন্দু আসবে তোমার -2, আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে তোমার কত? -2। এবার যদি এফ বিন্দু বের করো, দেখো 11 যোগ কত? -1, তার মানে আসলে 10 ভাগ করলে হয় 5। আর এখানে হলো 13, আর এখানে হলো 3 যোগ করলে হয় 10, তাহলে এটাও কত? 5। এবার হচ্ছে মধ্যমাগুলো দেখো, একটা মধ্যমা হচ্ছে বিজি, আরেকটা মধ্যমা হচ্ছে সিই, এবং আরেকটা মধ্যমা হচ্ছে এএফ। এই মধ্যমা তিনটা সমীকরণ চাইছে। দেখো মধ্যমা তিনটা এক ধরনের সরলরেখা না? তাহলে তুমি যে তিনটা সরলরেখার সমীকরণ শুধু বের করবা। সেম সবভাবেই তুমি যদি বলো যে আমি হচ্ছে প্রথম এএফ রেখার সমীকরণ বের করি, তাহলে লেখো এএফ রেখার সমীকরণ। তো দুই বিন্দুগামী সরল রেখা। তাহলে সূত্র কি? x মাইনাস এর x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তাহলে তুমি যেহেতু এএফ রেখা নিয়ে কাজ করতেছো, তাহলে তোমার প্রথম যেহেতু এর কথা বলছো, তাহলে এটা x1 আর এটা হচ্ছে y1, আর এটা হচ্ছে x2, এটা কি? y2। তো তুমি জাস্ট এখানে যদি মান বসায় দাও তাহলেই আমাদের খুব ইজিলি হচ্ছে ওই রেখার সমীকরণটা বের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপর তুমি যদি বলো যে আমি এরপর হচ্ছে বি আর হচ্ছে জি রেখার সমীকরণ বের করব, তাহলে তোমার তখন এইটা হবে x1, এটা হবে y1, এইটা হবে x2, এটা হবে y2। সমীকরণে বসায় দিয়ে সমাধান করবা, তাহলে তোমার বিজি মধ্যমার সমীকরণ বের হয়ে যাবে। এবার যদি তুমি ই সি রেখার সমীকরণ বের করো, তাহলে তুমি যেহেতু আগে ই এর কথা বলতেছো, তাহলে এটাই হলো x1, এটা হচ্ছে y1, পরে বলতেছো সি এর কথা, তাহলে এটা হচ্ছে x2, এটা কি? y2। তাই তুমি যদি এখানে মান বসায় দাও তাহলে খুব ইজিলি হচ্ছে তোমার এই সিই, এই যে এই রেখার সমীকরণটা বের হয়ে যাবে। তো এখানে তোমার প্রত্যেকটা সমীকরণে তুমি খুব ইজিলি বের করতে পারবা। হ্যাঁ, এই হচ্ছে তোমার অঙ্ক। তো আশা করি বুঝতে পারছো যে তোমার প্রথম একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া ছিল, মধ্যমাগুলোর সমীকরণ চাইছে। তো তোমার প্রথমে কাজ হচ্ছে মধ্যবিন্দুগুলো বের করা। মধ্যবিন্দু কিভাবে বের করে? এটার প্রথমটা যোগ এটার প্রথমটা ভাগ 2, এটার দ্বিতীয়টা যোগ এটার দ্বিতীয়টা ভাগ 2। এভাবে তুমি আগে তিনটারই মধ্যবিন্দু বের করলা, এরপর মধ্যমাগুলো যোগ করলা, যোগ করার পর জাস্ট সমীকরণ বের করে দিবা দুই বিন্দুগামী সরল রেখা। তাহলে হচ্ছে তোমার অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এবার দেখো তোমার আরেকটা, এখন আমরা যে অঙ্কটা দেখাবো সেটা হচ্ছে তোমার একটা সরল রেখা মূল বিন্দুগামী। হ্যাঁ, বলছে একটি সরল রেখা মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে
সে একবার হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর একবার 90 ডিগ্রি, আর একবার হচ্ছে 135 ডিগ্রি। ওকে, তাহলে আমরা একটা চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে তোমার সরল রেখা এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। তাহলে একটা সরল রেখা হচ্ছে মূলবিন্দুগামী, তো ওকে মূলবিন্দু দিয়ে তো অনেক রেখায় যেতে পারে, তবে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 45 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিন্তু মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ জানি y ইকুয়াল টু mx। এখন এই m মানে কিন্তু আসলে tan থিটা, এটাকে tan থিটাও লেখা যায়, তাহলে tan থিটা ইনটু x। তাহলে খেয়াল করো y সমান tan থিটা, এবার কত, এই রেখার ঢাল কত? ঢাল হলো 45 ডিগ্রি ইনটু কত? x। তাহলে y ইকুয়াল টু tan 45 ডিগ্রির মান 1 ইনটু x। তাহলে আসলে y ইকুয়াল টু x। তো তুমি এটাকে এভাবে লিখতে পারো x মাইনাস y ইকুয়াল টু 0। এটাই হচ্ছে তোমার এই রেখার সমীকরণ। ওকে, এবার আরেকটা রেখার সমীকরণ আমরা নির্ণয় করব, যেটা হচ্ছে x অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা হচ্ছে যে এই রেখা x অক্ষের সাথে 90 ডিগ্রি, তাহলে তোমার এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এই রেখার সমীকরণ কি হয়? এই রেখার সমীকরণ সেম, y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু mx। এবার দেখো y ইকুয়াল টু m মানে তো tan থিটা, তবে থিটা কত? 90 ডিগ্রি ইনটু কত? x। এবার দেখো তো tan 90 ডিগ্রি মান কত? tan 90 ডিগ্রি মান কিন্তু অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত মানে হইলো তোমার 1 ডিভাইডেড বাই 0 ইনটু কত? x। তাহলে x টাকে উপরে লেখা যায়, তাহলে y সমান x ডিভাইডেড বাই 0। এবার যদি তুমি আড়াআড়ি গুণ করো, তাহলে আড়াআড়ি গুণ করার পর দেখো কি হইতেছে? x ইকুয়াল টু 0 হইতেছে। এটাই হচ্ছে তোমার এই রেখার সমীকরণ। হ্যাঁ, এই রেখার সমীকরণ কি? x ইকুয়াল 0। কেন x ইকুয়াল টু 0 হলো একটু বলি তোমাকে। এটা কিন্তু আসলে y অক্ষ, তো y অক্ষ মানে এই অক্ষের উপর x এর কোনো মান নাই। এটা দিয়ে কিন্তু আসলে তাই বোঝায় যে x ইকুয়াল টু 0 মানে হচ্ছে y অক্ষ, যেখানে x এর কোনো মান নাই। ওকে, এবার বলছে আরেকটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো, যেটা হচ্ছে x অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো সেটা হচ্ছে তোমার ধরো এই রেখা। তাহলে এই পুরা কোণটুকু, এইটুকু কত? এইটুকু হচ্ছে 135 ডিগ্রি। তাহলে সেম ভাবে এই রেখার সমীকরণ y ইকুয়াল টু mx, বা y ইকুয়াল টু m মানে হচ্ছে tan থিটা, তবে থিটা কত? থিটা হচ্ছে 135 ডিগ্রি ইনটু x। তো দেখো tan 135 ডিগ্রি মান হচ্ছে -1 ইনটু x। তাহলে এই পাশে যদি নিয়ে আসো, তাহলে y প্লাস x ইকুয়াল 0, অথবা আমরা এটাকে লিখতে পারি x প্লাস y ইকুয়াল 0। তাহলে এটা কেমন সরলরেখা? এই সরলরেখা হচ্ছে মূলবিন্দুগামী, তবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করছে 135 ডিগ্রি। এবার দেখো x ইকুয়াল টু 0, এটা কেমন সরলরেখা? এটা হচ্ছে y অক্ষ নিজেই, তার মানে এটা x অক্ষের উপর লম্ব বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, একই কথা। আবার দেখো এইটা কেমন সরলরেখা? এই যে এটা, হ্যাঁ, এই সরলরেখাটা হলো এই যে এটা x মাইনাস y ইকুয়াল 0। এটা কেমন সরলরেখা? এই সরলরেখাটা হচ্ছে মূলবিন্দুগামী এবং x অক্ষের সাথে 35 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো আশা করি সবগুলো অঙ্ক বুঝতে পারছো। এই ছিল হচ্ছে তোমার 2 এর তোমার হচ্ছে যে অঙ্কটা ছিল সেটা। এবার দেখো আমরা আরেকটা অঙ্ক দেখাই। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। অঙ্ক তোমার একা করতে হবে, হ্যাঁ, আমি হচ্ছে জাস্ট তোমাকে একটু হেল্প করবো যে কিভাবে তুমি করতে পারো, যেন তুমি ভালো মতো বুঝতে পারো। আচ্ছা, এবার আমাদের বলতেছে যে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, বলতেছে y ইকুয়াল টু mx প্লাস c। এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা। এখন বলতেছে এই সরলরেখাটা 1 1 বিন্দু দেওয়া যায় এবং 2 2 বিন্দু দেওয়া যায়, 2 2 বিন্দু দেওয়া যায় এই সরলরেখাটা। আচ্ছা, এখন যেহেতু আমাদের সরলরেখাটা 1 1 বিন্দু দেওয়া এবং 2 2 বিন্দু দেওয়া যায়, তাহলে আমরা জানি একটা সরলরেখা কোনো বিন্দুগামী হলে ওই বিন্দুতে সিদ্ধ হয়। হ্যাঁ, মানে ব্যাপারটা কেমন? ধরো আমি তোমাকে বললাম x প্লাস y মাইনাস 6 ইকুয়াল টু 0। এই রেখাটা তোমার 3,3 বিন্দুগামী। এটা কথাটা সত্য কেন? কারণ 3,3 মানে প্রথমটা হচ্ছে x এর মান, পরেরটা y এর মান। তাহলে এখানে 3 প্লাস 3 বসাও, মাইনাস 6 ইকুয়াল কত? 0। তার মানে প্লাস এর 6 মাইনাস 6 ইকুয়াল টু 0 না? মানে পক্ষ দুটো মিলছে, এই জন্য এই সরলরেখাটা 3 3 বিন্দুগামী। এখন আমি এটাও বলতে পারতাম যে এই রেখাটা 2,4 বিন্দুগামী। দেখো x এর মান 2, y এর মান 4 বসালেও 0 হয়। কিন্তু আমি যদি বলি সরলরেখাটা 1 1 বিন্দুগামী, তাহলে কথাটা সত্য না। কেন? কারণ এই সরলরেখাটা x এর মান 1 আর y এর মান 1 বসালে দেখো এটা 0 হয় না, এজন্য এটা 1 1 বিন্দুগামী না। তো কখনো যদি বলে একটা সরলরেখা কোনো বিন্দুগামী, তাহলে তুমি ধরে নাও যে সেই সরলরেখাটা অবশ্যই ওই বিন্দুতে কি হবে? সিদ্ধ হবে। আচ্ছা, তো এখন যেহেতু আমাদের বলছে যে সরলরেখাটা 1 1 বিন্দুগামী, তাহলে 1 1 দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে। তাহলে y এর মান 1 সমান m ইনটু x এর মান 1 প্লাস c। তাহলে কি হইলো? 1 ইকুয়াল টু m প্লাস c। এইটা তোমার দিলাম সমীকরণ 1। আবার দেখো এই রেখাটা কিন্তু 2 2 বিন্দুগামী, তাহলে 2 সমান হইতেছে এখানে হবে 2m
প্লাস এখানে কি হবে, এখানে হবে সি, এটা নাম দিলাম 2। এবার দেখো একটা সমীকরণ থেকে যদি আরেকটা বিয়োগ করো তাহলে 2 মাইনাস এর 1 হতে পাই। কেন বিয়োগ করলাম, তাহলে আমরা সি এর মানটা পেয়ে যাবো, এম এর মানটা পেয়ে যাবো। তাহলে বিয়োগ করো, দেখো বিয়োগ যখন করবা তাহলে হবে 2 মাইনাস এর 1 সমান 2m প্লাস সি মাইনাস এর m মাইনাস এর সি, মাইনাস সি প্লাস সি কাটা, এখানে থাকে 1 আর এখানে থাকে m। তাহলে আসলে m এর মান কত, m এর মান হচ্ছে 1। m এর মান যদি 1 হয় তাহলে তুমি 1 অথবা 2 যে কোনো একটা m এর মান বসাও। দেখো m এর মান 1 বসাও, তাহলে 1 বসাইলে এখান থেকে দেখো আমরা কি পাই, 1 সমান m এর মান হতো 1 প্লাস সি, তাহলে দেখো সি এর মান আসলে কত, 0। তাহলে আমরা দেখো এই সরল রেখাটা যেটা ছিল এখানে কিন্তু দুইটা জিনিস অজানা ছিল, একটা হলো m আর একটা c। তাহলে y ইকুয়াল টু m এর মান হচ্ছে 1, হ্যাঁ, তাহলে আমরা এখানে 1 লিখি, 1 ইন্টু এক্স প্লাস সি এর মান 0। তাহলে y ইকুয়াল টু কি হলো x, তার মানে x মাইনাস y ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের সরল রেখা। তো আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখন তোমাদেরকে বলি এই সরল রেখাটা কিন্তু মূল বিন্দুগামী এবং x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। দেখো কিভাবে সরল রেখাটা কি বের হয়েছে, y সমান x না, তাহলে y ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, 1 ইন্টু x, তাহলে y ইকুয়াল টু কি mx। দেখো এখানে c আছে, এখানে c রিলেটেড কিছু কিন্তু নাই, হ্যাঁ, এই জন্য এই সরল রেখাটা মূল বিন্দুগামী। এবং দেখো আমরা জানি m সমান tan থিটা, tan থিটা দেখো তো m এর মান কত, 1, তাহলে আসলে tan থিটা সমান কত, 1 না। তাহলে তুমি যদি এখান থেকে থিটা বের করো, থিটা আসবে তোমার 45 ডিগ্রি। তাহলে এই সরল রেখাটা চিত্র দেখো কেমন হয়, এইটা। হ্যাঁ, দেখো এই সরল রেখাটা কত বিন্দুগামী ছিল, 1 1। তাহলে আমরা 1 1 বিন্দুটা বসাই, এই এটা হচ্ছে 1 আর একটা 2 2, এই হচ্ছে 2 2, এটা হচ্ছে 1 1 আর এটা কত 2 2। তাহলে দেখো আমাদের সরলরেখাটা কিন্তু এই যে দুই বিন্দু দিয়ে গেছে, এই 1 1 আর এই 2 2, এবং দেখো মূল বিন্দু দিয়ে গেছে, এবং x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি, সব কিছু মিলে গেছে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো যে অঙ্কটা কিভাবে আমরা করব। এবার এই সিদ্ধ করার মতো অঙ্কই তোমার সরলরেখায় অনেক, তোমাকে শুধু বলবে এই বিন্দু দিয়ে যায়। এবার একটা অঙ্ক করাবো অনেক কমন, খুবই খুবই কমন, সেটা হলো 5 এর 2 নাম্বার। 5 এর 2 নাম্বার একটা অঙ্ক আছে, এটা ভালো করে দেখো যেন বুঝতে পারো। হ্যাঁ, ওকে, এবার বলছে যে একটা বিন্দু হইলো এ, এই বিন্দুর স্থানাঙ্ক হইলো h, k। এই h, k বিন্দুটা একটা রেখা আছে, সেটা হলো 6x মাইনাস এর y ইকুয়াল টু 1 রেখার উপর অবস্থিত। তাহলে এত বিন্দুটি এত রেখার উপর অবস্থিত। দেখো তো অবস্থিত মানে কি, তোমার এই রেখাটাই বিন্দু দিয়ে যায়, তাহলে গেলে কি হওয়ার কথা, সিদ্ধ হওয়ার কথা। তাহলে x এর মান হলো h এর জায়গায় বসাবো, x যেখানে আছে ওখানে h, আর y এর জায়গায় কত, k। তাহলে দেখো আমাদের সমীকরণটা কি হয়, তাহলে আমাদের সমীকরণটা হয় 6h মাইনাস এর k ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের সমীকরণ 1। ওকে, এবার বলছে আরেকটা বিন্দু আছে b, ওটার স্থানাঙ্ক হলো k, h। এটা কিন্তু ছিল h, k, আর এটা কি k, h। তো আশা করি গুলাই ফেলাবো না। আবার বলতেছে এই বিন্দুটা একটা রেখা আছে, ওই রেখার উপর অবস্থিত, সেই রেখাটা হলো 2x মাইনাস 5y ইকুয়াল টু 5 রেখার উপর অবস্থিত। দেখো অবস্থিত হলে কি সিদ্ধ হওয়ার কথা, তাহলে এখানে বসাবো k, এখানে কি h, তাহলে কি হয় 2k মাইনাস 5h ইকুয়াল টু 5। এটা হচ্ছে আমাদের সমীকরণ 2। তাহলে দেখো আমাদের দুইটা সমীকরণ হয়েছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এখন আমাদের কাজ হলো এই দুইটা সমীকরণ যোগ বিয়োগ করে তোমার হচ্ছে h আর k এর মান বের করো। হ্যাঁ, তো দেখো আমরা কিভাবে করতে পারি, সেটা হলো তুমি যে 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে দেখো এখানে 6h হয়, একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে দিলেই কি তোমার মান বের হয়ে যায়। হ্যাঁ, তো এখন আমরা এই দুইটা সমাধান করে আসলে h এর মান বের করব। তো কিভাবে বের করবো আমি বলে দিলাম, তুমি কি লিখবা 2 ইন্টু কত 3, মানে সমীকরণ 2 কে 3 দ্বারা গুণ করলা, গুণ বিয়োগ কত, বিয়োগ হচ্ছে 1 হতে পাই। এখানে তুমি যদি পাও তাহলে দেখো তোমার কি h তোমার কাটা চলে যাবে, এবং সেক্ষেত্রে তোমার k এর মান বের হবে। হ্যাঁ, তোমার k এর মান বের হবে হচ্ছে 5, তোমার k এর মান বের হবে 5। k এর মান তুমি 1 অথবা 2 যে কোনো একটা যদি বসায় দাও তাহলে তোমার h এর মান বের হবে 1। তাহলে দেখো তুমি কিন্তু h এবং k দুইটাই জানো। এখন দেখো তো আমাদের একটা বিন্দু কত ছিল, a না, এই বিন্দুটা কত ছিল, h, কে না, তো h এর মান কত, h এর মান 1, k এর মান কত 5। d বিন্দুটা কত ছিল, d বিন্দু ছিল kh মানে 5, 1। এবার যেটা অঙ্ক সেটা হলো ab রেখার সমীকরণ চাইছে, তাহলে সুতরাং a আর b বিন্দু কিন্তু আমরা বের করে ফেলাইছি। হ্যাঁ,
সুতরাং এবি রেখার সমীকরণ কিভাবে বের করো? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ x মাইনাস এর x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস এর y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তুমি যেহেতু এবি রেখা বলতেছো, তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তুমি যদি এখানে মান বসায় দাও, তাহলে হচ্ছে খুব ইজিলি আমাদের এবি রেখার সমীকরণটা বের হয়ে যাবে। সেই সমীকরণটা হবে x প্লাস y মাইনাস এর 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের এবি রেখার সমীকরণ। হ্যাঁ, এটা হচ্ছে এবি রেখার সমীকরণ। এবার চাইছে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি? এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। তুমি যদি এখানে মান বসায় দাও, তাহলে মান বসায় দিলে আমাদের এখানে আসবো 32। হ্যাঁ, মান বসায় দেওয়ার পর 32 কে তুমি লিখতে পারো 16 গুণন 2। 16 কে যদি রুট করা হয় 4, আর রুট 2 কিছু হয় না, রুট 2 আকারে থাকে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আর এটা হচ্ছে এবি রেখার সমীকরণ। আশা করি বুঝতে পারছো অঙ্কটা। ভালো করে তুমি যখন অবশ্যই তোমাকে করতে হবে, হ্যাঁ, দেখলে হয়তো সোজা লাগবে, কিন্তু তুমি করতে গেলে তোমার যে হিসাবটা, এই যে দেখো আমি তোমাকে বললাম যে এটাকে গুণ করে দাও, বিয়োগ করে দিলেই তোমার 5 বের হয়। তোমার তো এটা দেখতে হবে যে আসলে হয় কিনা, আবার এইচ এর মান বসায় দেখবে 1 হয় কিনা, তোমার একটু করতে হবে, তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে। যেহেতু আমি করাই দিচ্ছি, সেহেতু তোমার এখন করতে একটু সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমরা অন্য একটা বেসিক আলোচনা করব, সেটা আবার একটু শিখো। সেটা হচ্ছে তোমার বিভিন্ন অক্ষের সমীকরণ। হ্যাঁ, লিখি। এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন অক্ষের সমীকরণ। বিভিন্ন অক্ষের সমীকরণ। তো আমরা একটা ছক কাগজ আঁকি। ছক কাগজটা দেখো, মনে করো এটা হচ্ছে ছক কাগজ, তাহলে x প্রাইম, এটা হচ্ছে y, এটা হচ্ছে y প্রাইম। তো এখন এখানে যে জিনিসটা আমরা বলবো ভালো করে বুঝো, সেটা হচ্ছে এটা কোন অক্ষ? এটা হচ্ছে x অক্ষ। তাহলে আমরা লিখবো x অক্ষের সমীকরণ। দেখো এই x অক্ষের উপর যেখানে যাও, এখানে কোনো y এর মান আছে? যেমন এটা যদি মূল বিন্দু হয়, হ্যাঁ, ধরো এই যে এটা হলো মূল বিন্দু, তাহলে এই বিন্দুটা কত? 1,0, এটা 2,0, এটা 3,0, এটা 4,0। তো দেখো এখানে যতগুলা বিন্দু তুমি লিখতেছো, সবসময় শুধু x এর মান আছে, y এর মান নাই। এজন্য আমরা বলি x অক্ষের যে সমীকরণটা, সেই সমীকরণটা আসলে হচ্ছে y সমান 0, কারণ এখানে হচ্ছে y এর কোনো মান নাই। তাহলে এখন চিন্তা করো তো, এটা কোন অক্ষ? এটা y অক্ষ না? তাহলে y অক্ষের সমীকরণ কি হবে? y অক্ষের সমীকরণ হবে x ইকুয়াল 0। কেন? কারণ এই অক্ষের উপর x ইকুয়াল 0। কেন? কারণ এই অক্ষের উপর কোথাও তোমার x এর কোনো মান নাই। এটাই আমি বলতে চাইলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি দুইটা পেয়ে গেছো। একটা হচ্ছে x অক্ষের সমীকরণ, সেটা হচ্ছে y সমান 0, আর একটা হচ্ছে y অক্ষের সমীকরণ, সেটা হচ্ছে x সমান 0। এবার যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে তোমার y অক্ষের সমান্তরাল। মনে করো এই যে রেখাটা কিন্তু y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল মানে হলো তুমি মূল বিন্দু থেকে এই থেকে কিছু পরিমাণ গেছো, সেটা কতটুকু আমরা জানি না, 1 2 3 4 কিছু একটা আমরা ধরে নিলাম a। এজন্য আমরা বলবো x ইকুয়াল টু a। পরীক্ষার সময় a এর মান বা অঙ্কের সময় 2 3 4 মাইনাস হলে বামে যাবে, প্লাস হলে ডানে যাবে, এরকম হইতে পারে। তাহলে x ইকুয়াল টু a, এটা কেমন সরল রেখা? এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কেমন? x ইকুয়াল টু a। তো এবার আরেকটা দেখো, সেটা কি? সেটা হচ্ছে যদি তোমার হয় x অক্ষের সমান্তরাল, সেটা মনে করো এই যে এটা একটা সরল রেখা। কেমন? x অক্ষের সমান্তরাল। তাহলে তুমি মূল বিন্দু থেকে উপরের দিকে কিছু একটু মান গিয়েছো, সেটা অবশ্যই কার মান? y এর মান। এই জন্য আমরা এই সরল রেখাটাকে বলি y সমান b। আমরা ধরে নিলাম তুমি b পরিমাণ উপরে গিয়েছো, তাহলে এটা কেমন সরল রেখা? এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। হ্যাঁ, x অক্ষের সমান্তরাল। তাহলে এখান থেকে তোমাকে যে চারটা জিনিস খুব ভালো করে খাতায় এখানে উঠাইতে হবে। ভিডিওটা পজ করো, হ্যাঁ, করে তুমি লেখো। প্রথমে কি লেখো x অক্ষের সমীকরণ। 1 নাম্বার x অক্ষের সমীকরণ y ইকুয়াল 0। 2 নাম্বার লেখো তোমার y অক্ষের সমীকরণ x ইকুয়াল 0। 3 নাম্বারে লিখো তোমার x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y ইকুয়াল টু b। 4 নাম্বারে লেখো y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x ইকুয়াল টু a।
এই চারটা জিনিস তুমি যদি না বুঝো তাহলে এখন থেকে আমি যত অঙ্ক করাবো এগুলো আর তুমি কিছুই বুঝবা না। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে না ক্লিয়ার হয়েছে, ওকে আলহামদুলিল্লাহ। আর যদি মনে হয় যে না ক্লিয়ার হয় নাই, তাহলে তুমি ভিডিওটা আর একটু পিছিয়ে দাও, দিয়ে তুমি এটুকু আবার দেখো। আমি একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমার বিশ্বাস তুমি আশা করলে অবশ্যই এটা পারবা যদি আরেকবার তুমি এটা দেখো। ওকে, এবার আমরা তাহলে অঙ্কতে চলে যাব। অঙ্ক দেখো, ভিডিও ক্লাসের একটা সুবিধা, তুমি একবার না বুঝলে তুমি আবার হচ্ছে সেটা বারবার দেখতে পারবা। ওকে, এবার দেখো আমাদের 6 এর যে অঙ্কটা আমরা সেটা করব, সেটা হচ্ছে 6 এর 1 নম্বর। 6 এর 1 নম্বর অঙ্কটা হচ্ছে একটা সরল রেখা 5 বিন্দু দিয়ে যায়। তাহলে আগে 5 বিন্দুটা খুঁজে বের করি কোথায় আছে। এটা হচ্ছে মূল বিন্দু 0 0। তাহলে 5 ডানে যাও, 1 2 3 4 5, উপরেও 5, 1 2 3 4 5। এইটা হচ্ছে আমাদের 5 বিন্দু। এখন দেখো তো এই বিন্দু দিয়ে কতগুলা রেখা আঁকা যায়? এই বিন্দু দিয়ে অসংখ্য রেখা আঁকা যায়। হ্যাঁ, হাজার হাজার রেখা আঁকা যাবে, কিন্তু তোমাকে তারা সবগুলো রেখা বের করতে বলে নাই। তারা বলছে এই 5 বিন্দু দিয়ে যায় এমন একটা রেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের উপর লম্ব। হ্যাঁ, এক্স অক্ষের উপর লম্ব। তাহলে এটা কি এক্স অক্ষ না? 5 বিন্দু দিয়ে যাও এবং এক্স অক্ষের উপর লম্ব। দেখো তো এটা হয়েছে না, কারণ এটা এক্স অক্ষের উপর কি না, লম্ব না। আবার দেখো এটা কি হয়েছে, এটা এক্স অক্ষের উপর লম্ব, কিন্তু 5 বিন্দু দিয়ে তো যায় নাই। তাহলে আমাদের এরকম ভাবে লিখতে হবে যেন 5 বিন্দু দিয়েও যায় এবং এক্স অক্ষের উপর লম্ব হয়। এই যে দেখো এখন হয়েছে, দেখো এক্স অক্ষের উপর কেমন লম্ব এবং 5 বিন্দুগামী। এখন একটু চিত্রের সাথে খেয়াল করো তো, এটা কিন্তু আমাদের ছিল এক্স এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম। দেখো তো এটা কেমন সরল রেখা, এটা কিন্তু হচ্ছে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল। তো আমরা বলছিলাম ওয়াই অক্ষের সমান্তরাল হলে হয় এক্স ইকুয়াল টু এ। এ বলতে তুমি এদিকে কতটুকু আসছো, দেখো তো এদিকে কতটুকু আসছো, 5 না? তাহলে আসলে এখানে ওয়াই ইকুয়াল টু এ হবে না ওয়াই ইকুয়াল টু 5 হবে? এখানে হবে ওয়াই ইকুয়াল টু 5। এটাই হচ্ছে আমাদের আনসার, এক্স মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে বলো এটা একটা কিসের সমীকরণ? এটা একটা সরল রেখা। কেমন সরল রেখা? ওয়াই অক্ষের সমান্তরাল। এবং এই সরল রেখার থিটা কত? থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তোমার থিটা 90 ডিগ্রি, তাহলে ঢাল কত? ঢাল কিন্তু ঢাল ইকুয়াল টু কিন্তু tan থিটা। তাহলে থিটা যদি তুমি 90 বসাও তাহলে ঢাল বের হইতেছে অসংজ্ঞায়িত। তো ভালো করে বলি, এক্স ইকুয়াল টু 5 এটা একটা সরল রেখা। কেমন সরল রেখা? ওয়াই অক্ষের সমান্তরাল। এই রেখা ঢাল কত? অসংজ্ঞায়িত। থিটা কত? 90 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এখন আমি এখানে তোমাকে আরো দু একটা অঙ্ক দেখাই। তোমাকে বললো এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 5 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের সমান্তরাল। দেখো এটা চিত্র কিন্তু এই যে এটা 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 কিন্তু দেখো 5 বিন্দু দিয়ে গেছে এবং এক্স অক্ষের কি সমান্তরাল। তো আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি। বি মানে উপরে তুমি কতটুকু গিয়েছো, দেখো উপরে কতটুকু গিয়েছো 5। তাহলে আসলে এখানে বি এর জায়গায় কত হবে? বি এর জায়গায় আসলে 5 হবে। তাহলে ওয়াই মাইনাস 5 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের সেই সরল রেখা। সেটা কেমন? এক্স অক্ষের সমান্তরাল এবং 5 বিন্দুগামী। দেখো এক্স অক্ষের সমান্তরাল অনেক রেখা হইতে পারে, কিন্তু 5 বিন্দু দেখেছে মাত্র একটাই, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, তো আশা করি বুঝছো যে একটা বিন্দুগামী এবং তোমার অক্ষের সমান্তরাল হলে কিভাবে সেই অঙ্কগুলা করবা। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে তোমার আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো। এই অঙ্কটা তোমার এই 21-22 হচ্ছে তোমার ঢাকা ভার্সিটি রিটেনটা আসছে। হ্যাঁ, তো দেখো অঙ্কটা খুবই সুন্দর, বুঝতে পারবা। দেখো আমাদের এরকম দেওয়া আছে, এটা হচ্ছে 6 এর 3 নাম্বার, 6 এর 3 নাম্বার অঙ্ক, 6 এর 3। আমরা আগে একটা ছক কাগজ আঁকি, আগে দেখি কি কি দেওয়া আছে। প্রথমে তোমার দেওয়া আছে x মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 4। আচ্ছা, এই একটা। আবার দেওয়া আছে y, আরেকটা দেওয়া আছে y মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং আমরা লিখতে পারি y ইকুয়াল টু 5। ওকে, এইটা আরেকটা। এবার দেখো আরেকটা দেওয়া আছে তোমার x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু মাইনাস 3, এইটা আরেকটা রেখা। আরেকটা রেখা হচ্ছে y প্লাস 2 ইকুয়াল 0। তাহলে y ইকুয়াল টু হবে মাইনাস 2, এটা হচ্ছে আরেকটা রেখা। তাহলে দেখো টোটাল রেখা আমাদের কয়টা? 4টা। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই 4টা রেখা। এখন এই 4টা রেখা দ্বারা একটা চতুর্ভুজ হবে। সেই চতুর্ভুজের যে কর্ণ আছে সেই কর্ণের দৈর্ঘ্য ও সমীকরণ চাইছে। তো আগে হচ্ছে আমরা এই চতুর্ভুজটা এখানে এখন আঁকবো। হ্যাঁ, তো এইটা মনে করো আমাদের ছক কাগজ। দেখো এটা বাঁকা হইলো, একটু সোজা করে আঁকি। এই এই তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে 0 0। এবার দেখো প্রথমে আমরা যে রেখা রাখবো x ইকুয়াল টু 4।
x ইকুয়াল টু 4, এটা তাহলে x দিয়ে 4 ঘর যাও, 1 2 3 4। এটা কেমন সরল রেখা? এটা কিন্তু y অক্ষের সমান্তরাল। তাহলে আমরা y অক্ষের সমান্তরাল একটা রেখা এঁকে ফেলি, এটা। তো এই রেখাটা নিচে তুমি লিখে রাখো যে এটা যে আসলে x ইকুয়াল টু 4, হ্যাঁ, যেন পরে আমাদের একটু খুঁজে পেতে সুবিধা হয়। দ্বিতীয় দেখো y ইকুয়াল টু ছিল 5, তাহলে উপরের দিকে যাইতে হবে 5 ঘর, 1 2 3 4 5। y ইকুয়াল টু 5 মানে y ইকুয়াল টু b, এটা আসলে কিরকম সরল রেখা? এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। তো এটা যেন আমরা চিনতে পারি এখানে লিখে রাখি y ইকুয়াল টু 5। এবার দেখো আরেকটা রেখা আছে x ইকুয়াল টু 3 না -3, তাহলে অবশ্যই x ইকুয়াল টু যেহেতু -3, তাহলে বামে আসবে 1 2 3, এবং এটাও কিন্তু y অক্ষের সমান্তরাল, হ্যাঁ, এই যে এখান দিয়ে আসছে। তো এইখানে আমরা লিখে রাখি এটা হচ্ছে x ইকুয়াল টু -3। আরেকটা বাকি আছে y ইকুয়াল টু -2, এটা এটা অবশ্য নিচে, কেন? কারণ মাইনাস যেহেতু, তাহলে 1 2 এই দিক দিয়ে আমরা রেখাটা এঁকে দিলাম। এটা হচ্ছে y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু -2। এবার দেখো আমাদের চারটা তোমার রেখা পাওয়া গেছে, হ্যাঁ। এখন এই চারটা রেখা দ্বারা দেখো একটা চতুর্ভুজ হয়েছে, সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে এইটুকু, এটা হচ্ছে আমাদের সেই চতুর্ভুজটা, হ্যাঁ, এটা। এখন এই চতুর্ভুজে দেখো কয়টা কৌণিক বিন্দু আছে? চারটা। এই হচ্ছে একটা, এইখানে আছে একটা, এইখানে আছে একটা, এইখানে আছে একটা। এখন আমাদের হিসাব শুরু হবে এই যে এই বিন্দু থেকে, এটাই তো মূল বিন্দু। এখন আমরা মনে করো এইখানে বিন্দুগুলোর নাম দিই, ধরো এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, আর এটা দিলাম ডি। এবার আমরা হচ্ছে এই বিন্দুগুলা বের করব। দেখো এই যে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তো মূল বিন্দু থেকে এইদিকে গেছো কতটুকু? দেখো এইদিকে এইদিকে কিন্তু গেছো তুমি 4, আর উপরের দিকে গেছো কত? 5। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এটা স্থানাঙ্ক হচ্ছে 4,5, একটা বিন্দু পাওয়া গেছে। এবার দেখো তুমি ডানে গেছো কত? 4, নিচে আসছো কত? 2, তাহলে এই বিন্দুটা হইলো 4,-2, ডি বিন্দু পাওয়া গেছে। এবার দেখো বামে আসছো কত? বামে আসছো 3, এবং উপরে গেছো কত? উপরে গিয়েছো হচ্ছে তোমার 5, তাহলে এটা হচ্ছে -3,5। আবার দেখো বামে আসছো 3, নিচে আসছো 2, তাহলে এটা হচ্ছে -3,-2। এবার দেখো তো সব বিন্দুগুলাই পাওয়া গিয়েছে না? তো এবার যেহেতু সব বিন্দুগুলো পাওয়া গেছে, এখন দেখো এই চতুর্ভুজের একটা কর্ণের নাম কি? চতুর্ভুজের একটা কর্ণ হচ্ছে এসি, এটা একটা কর্ণ। আরেকটা কর্ণ হচ্ছে তোমার বিডি, এই যে এইটা আরেকটা কর্ণ। তো এখন আমাদের কাজ হলো এই এসি আর বিডি কর্ণের সমীকরণ আর দৈর্ঘ্য বের করা। তাহলে আমরা একটা একটা করে করে ফেলি, হ্যাঁ। দেখো তাহলে আমরা লিখবো, সুতরাং এসি এসি কর্ণের সমীকরণ, এসি কর্ণের সমীকরণ সূত্র কি? এসি একটা সরল রেখা এবং দুইটা বিন্দু আছে, তাহলে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ x মাইনাস এর x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস এর y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এখন তুমি যেহেতু এসি কর্ণের কথা বের করতেছো, এসি কর্ণ নিয়ে যেহেতু কাজ করতেছো, তাহলে এসি এর প্রথম এটা হচ্ছে x1, এটা y1, এবং সি এর এটা হচ্ছে x2, এটা কি? y2। তুমি যদি এখানে মান বসাই দাও, তাহলে তোমার এসি কর্ণের কি একদম সমীকরণটা বের হয়ে যাবে। তো আমরা তখন এসি কর্ণের সমীকরণটা পেয়ে যাবো। এসি কর্ণের সমীকরণটা দেখো কি আসে, তোমার এসি কর্ণের সমীকরণটা আসবে x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই মাইনাস 2, বা তোমার দুইটা সমীকরণ আসবে। তো একটা আসবে তোমার, একটা আসবে এসি কর্ণ আর একটা আসবে তোমার বিডি কর্ণ। তো একটা সমীকরণ আসবে x প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা। আরেকটা আসবে তোমার x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। এই দুইটা, একটা হলো তোমার এসি আর একটা বিডি কর্ণ, হ্যাঁ। তো এটা হবে তোমার হয়তো এটা হবে তোমার বিডি কর্ণ, আর এটা হবে এসি কর্ণ। আচ্ছা, তো তুমি দুইটা কর্ণের সমীকরণ বের করলাম, দুই বিন্দুগামী সরলরেখা ইউজ করি। এবার তোমার চাইছে কর্ণের দৈর্ঘ্য, যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য বের করলেই হবে, কারণ তোমার চতুর্ভুজ যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এটার হচ্ছে কর্ণ সমান। তো তুমি এখন মনে করো যে তুমি এসি কর্ণ বের করবা, তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য সমান সূত্র কি? রুট ওভার x1 মাইনাস এর x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এখানে দেখো এই যে এসি, হ্যাঁ, দেখো x1 y1 আছে, আবার x2 y2 আছে। তুমি যদি এখানে মান বের করো, তাহলে তোমার এখানে সুন্দর মতো আসবে কত? সুন্দর মতো আসবে হচ্ছে রুট ওভার 98। হ্যাঁ, তো 98 কে তুমি লিখতে পারো 49 গুণন 2, 49 কে তুমি লিখতে পারো 7, সাথে হচ্ছে √2। এটা হচ্ছে তোমার কর্ণের দৈর্ঘ্য, এসি কর্ণের এবং বিডি কর্ণের দৈর্ঘ্য সমান। তাহলে তুমি লিখবা, সুতরাং এসি সমান কি? বিডি
এবং তাদের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 7√2। তুমি একটু তোমার মতো সুন্দর করে গুছাই লিখবা। তো আশা করি বুঝতে পারছো যে তোমার এই অঙ্কগুলা কিভাবে করে। হ্যাঁ, তো আমি আরেকটা অঙ্ক দেখি। এই অঙ্কটা খুবই কমন। হ্যাঁ, আরেকটা অঙ্ক দেখো। আরেকটা অঙ্কের হচ্ছে তোমার 4টা সমীকরণ দেওয়া আছে, এটা আরো বেশি কমন। সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে তোমার এটা কত? এটা হচ্ছে 6 এর, এটা 6 এর কয় নম্বর? এটা হচ্ছে 6 এর 4 নম্বর। হ্যাঁ, এটা হচ্ছে 6 এর 4, আইবি 4। এখানে দেখো, এখানে দেওয়া আছে x = 3, তারপর দেওয়া আছে x = 5, এরপর দেওয়া আছে y = 4, এরপর দেওয়া আছে y = 6। এই 4টা সরল রেখা দ্বারা গঠিত যে আয়তক্ষেত্র, সে আয়তক্ষেত্রের কর্ণের সমীকরণ চাইছে। হ্যাঁ, কর্ণের সমীকরণ আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে দেখো। তো আগে প্রথমে কাজ হচ্ছে আমরা চিত্র আঁকি। তো এটা হচ্ছে আমাদের ছক কাগজ। তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে x প্রাইম, এটা হচ্ছে y, এটা হচ্ছে y প্রাইম। তো এবার দেখো, প্রথম সরলরেখাটা x = 3। তাহলে 1 2 3, x = 3 মানে y অক্ষের সমান্তরাল, লিখে রাখি x = 3। আরেকটা হচ্ছে x = 5, তাহলে এই পর্যন্ত 3 4 5, এটা হচ্ছে x = 5। এবার দেখো y = কত? y হচ্ছে 4। তাহলে 1 2 3 4, এটা y = 4 মানে হচ্ছে x অক্ষের সমান্তরাল, y = 4। এবার আরেকটা রেখা বাকি আছে, সেটা হচ্ছে y = 6। তাহলে 4 এই পর্যন্ত 5, এই পর্যন্ত 6, এইটা হচ্ছে আরেকটা রেখা, এটা হচ্ছে y = 6। এবার দেখো তো, এই 4টা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র কোনটুকু? এই যে এইটুকু। হ্যাঁ, এইটুকু হচ্ছে তোমার সেই আবদ্ধ ক্ষেত্র। তার মানে এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের কর্ণের সমীকরণ এবং দৈর্ঘ্য এই দুটোই এখন তুমি বের করবা। আশা করি বের করতে পারবা। তার আগে আমাদের যেটা কাজ, সেটা হলো কি বের করতে হবে? সেটা হলো আগের কর্ণগুলার যে ছেদবিন্দু, ওগুলা বের করতে হবে। তাহলে দেখো, বিন্দু একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা, আরেকটা এইটা, আরেকটা হচ্ছে এইটা। এবার এটা কিন্তু আমাদের মূল বিন্দু ছিল, এটা ছিল 0 0। আমাদের এখান থেকে হিসাব শুরু হবে। তাহলে দেখো, আমরা এবার নাম দেই। এটাকে বলে দিলাম a, এটা হলো b, এটা হলো c, আর এটা হলো d। তাহলে দেখো, এই বিন্দু যখন বের করবা, মূল বিন্দু থেকে তুমি এদিকে গেলা কত? 3, আর উপরে গেলা কত? 4। তাহলে এটা কিন্তু 3,4। হ্যাঁ, এটা হলো 3,4। আর বি বিন্দু এদিকে আসলা কত? 5। হ্যাঁ, এদিকে আসলা কত? 5। আর উপরে গেলা কত? 4। তাহলে এটা হলো 5,4। এটা হলো বি বিন্দু। সি বিন্দুতে দেখো, এদিকে আসছো 5, উপরে গেছো 6, তাহলে এটা হচ্ছে 5,6। আর ডি বিন্দুর ক্ষেত্রে এদিকে আসছো 3, আর উপরে গেছো 6, তাহলে এটা হলো 3,6। এখন দেখো, একটা কর্ণ হলো এসি, আর একটা কর্ণ হলো বিডি। তাহলে কর্ণের সমীকরণ বের করতে হলে, তোমার যদি এখানে কর্ণের সমীকরণ চাই, এসি বা কি, এসি বা বিডি কর্ণের সমীকরণ, তাহলে তোমার সূত্র কোনটা? যে দুই বিন্দুগামী সরল রেখা x মাইনাসের x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, y মাইনাসের y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এখানে যদি তুমি মান বসাই দাও, তাহলে তোমার একটা কর্ণের সমীকরণ বের হয়ে যাবে। সেম ভাবে এসি বিডি কর্ণ বের করে নিবা। এবার যদি দৈর্ঘ্য চাই, তাহলে তুমি যদি এসি কর্ণ বা বিডি কর্ণ বের করো, তাহলে মনে করো এসি কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। তো এখান থেকে তুমি ইজিলি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য আর সমীকরণটা বের করতে পারবা। তো এখানে তোমার দুইটা কর্ণ বের হবে, দুইটা কর্ণের আনসারটা মিলে যদি তুমি মিলাবা, একটা হবে x মাইনাসের y প্লাস 1 = 0, আরেকটা আসবে তোমার x প্লাস y মাইনাস 9 = 0। এই দুইটা আসবে তোমার কর্ণের সমীকরণ। তুমি খালি দেখবা দুইটা কর্ণ বের করবা, এসি এবং বিডি, দেখবা যে দুইটা উত্তরের মধ্যে এই দুইটা আছে কিনা। থাকলে তোমার অঙ্ক হয়েছে, যদি না হয় তাহলে হচ্ছে তোমার আবার চেক করতে হবে যে কোথায় ভুল হইলো। হ্যাঁ, আচ্ছা, এই ছিল তোমার এই কর্ণের সমীকরণ বের করা, দৈর্ঘ্য বের করা, যে ক্ষেত্রে বিভিন্ন অক্ষের সমান্তরাল 4টা করে রেখা দেওয়া থাকে। হ্যাঁ, এটা আশা করি বুঝতে পারছো। এইবার দেখো, এইবার হচ্ছে আমরা কাটরেখার যে অঙ্কগুলো সেগুলো দেখাবো, কাটরেখা বা ছেদক রেখা। হ্যাঁ, তো ভিডিও মনে হয় বেশি বড় হয়েছে কিনা জানি না, কতক্ষণ হয়েছে। ক্লাস যদি অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আবার হচ্ছে কোনো বোরিং হয়ে যাবে, এত বড় হচ্ছে কেন ক্লাস। আচ্ছা, তো তোমার কাটরেখার সমীকরণটা হচ্ছে আমরা পরের ক্লাসে দিই। আমি হচ্ছে এই ক্লাসটা এখানে স্টপ রাখি। পরবর্তীতে আমরা হচ্ছে কাটরেখার সমীকরণ দিব, সেখানে হচ্ছে আমরা 7 নাম্বার থেকে অঙ্কগুলো দেখাবো। হ্যাঁ, কাটরেখার ওটা একটা আলাদা একটা জিনিস, ওটা একটা আলাদা তোমার হচ্ছে অধ্যায় আলোচনা হবে, একটু বড় আলোচনা। তো ওইটা আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে দেখাবো। হ্যাঁ, তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। আশা করি আজকে যতটুকু বুঝাইছি খুব ভালো মতো যদি দেখো, তাহলে হচ্ছে তুমি ভালো করতে পারবে। এখন শুনো, তোমার এই যে সরল রেখা, এই অধ্যায়টা তোমার হচ্ছে তুমি ভালোভাবে শিখতে যদি পারো, তাহলে দেখো তুমি কয়টা সুবিধা পাবা। কণিকের 3টা অধ্যায় তুমি হচ্ছে খুব ভালো পারবা। তারপরে বৃত্ত, এটা তুমি ভালো পারবা। অন্তরীকরণ, যুগজীকরণ,
এই ক্ষেত্রফল নির্ণয়, এই সবগুলো তুমি ভালো করবে। তো সরল রেখাটাকে তোমার সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। ইন্টারে যে সরল রেখা পারে না, সে গণিতে কিচ্ছু পারে না। সরল রেখাটা পারলে তোমার গণিতের তোমার হচ্ছে, তুমি বলতে পারো যে 60% তোমার সমস্যা সলভ হয়ে গেছে গণিতের। তুমি যদি সরল রেখার ত্রিকোণমিতিটা শিখতে পারো, তাহলে তোমার গণিতের মনে করো যে 80% শেষ। তারপর আর যে অধ্যায়গুলো আছে, যেমন অন্তরীকরণ, যোগজীকরণ, পুরোটাই ত্রিকোণমিতি থেকে আসবে, আর সরল রেখা থেকে তোমার কাজে লাগবে। আবার বৃত্ত তোমার শেষ হয়ে যাবো, বা কণিক শেষ হয়ে যাবো, বা সরল রেখা ভালো পারলে। সো সেক্ষেত্রে সরল রেখাটার উপর কতটুকু গুরুত্ব দেওয়া উচিত, এটা তুমি হয়তো এখন বুঝতেছো না। তো কথা যদি বুঝো বা শুনো, যদি কথা মানো, তাহলে ভালো করবা। আর যদি না শোনো, তাহলে পরে একটা মারা খাবা, তখন অবশ্য আর কিছু করার থাকবো না। হ্যাঁ, তো কথাটা শুনা হচ্ছে, তোমার হচ্ছে কাজটা ভালো মতো করো, অধ্যায় নোট করো, অঙ্কগুলো একা করো। হ্যাঁ, অঙ্ক হলো খালি উঠাইলে দেখে দেখে লাভ নাই। আগে বেসিকটা বুঝো, বুঝে একা করো। যদি তুমি কথা শুনো, অঙ্ক করো, তাহলে ভালো করবা। না হলে হচ্ছে তুমি মারা খাবা, পরে কিছু করার নাই। পরে হচ্ছে প্রাইভেটে প্রাইভেটে ঘুরবা, কিন্তু কোনো লাভ হবে না। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।